This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে তিলোত্তমার চোয়ালে কামড়ের চিহ্ন কি সত্যি ধৃত সঞ্জয়ের নিশ্চিত হতে ফের ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠালো সিবিআই। পুলিশের রিপোর্ট অনুযায়ী কামড়ের দাগ সঞ্জয়ের বলে মত ছিল কলকাতার সিএফএসএল বিশেষজ্ঞদের, কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই আধিকারিকরা কি মনে করছেন, তারা কিভাবে পরবর্তীতে তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং এই পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব সরাসরি। আমাদের রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। সিজার, প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গতকাল বিকেলবেলায় সিবিআই আধিকারিকরা ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান এবং আদালতের নির্দেশকে সঙ্গে নিয়ে তারা সেখানে সঞ্জয় রায়ের মুখের লালারস সংগ্রহ করেন, লালারসের নমুনা সংগ্রহ করেন এবং তার দাঁতের গঠনের যে নমুনা সেই নমুনা তারা সংগ্রহ করেন। কেন সংগ্রহ করেন? কারণ তিলোত্তমার দেহে, তিলোত্তমার চোয়ালের ডান দিকে একটি কালশিটে দাগ পাওয়া যায়, যেটা প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন যে সেটা হচ্ছে কোনো সাকিং বা বাইট মার্ক, এবং সেই জায়গায় এই দাগের পেছনে সঞ্জয়ের ভূমিকা থাকতে পারে এটা মনে করেই তারা এই যে নমুনা সেই নমুনা ফরেনসিক এক্সপার্টদের কাছে পাঠিয়েছেন, দিল্লির সিএফএসএল এ পাঠিয়েছেন। কিন্তু এই নমুনা এর আগেও কলকাতা পুলিশ সংগ্রহ করেছিল এবং সিএফএসএল কলকাতা যে অফিস সেখানে দেওয়া হয়েছিল, এবং যে ডিএনএ রিপোর্টের কথা আমরা আগে বলেছিলাম সেই ডিএনএ রিপোর্ট অনুসারে ওই বাইট মার্ক বা সাকিং মার্কটা সেটা সঞ্জয়ের লালারসের সঙ্গে মিলছে এবং সেই জায়গাটাই উল্লেখ করা হয়েছিল সিএফএসএল কলকাতা রিপোর্টে। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নয়। এর আগেও আমরা বলেছিলাম যে ডিএনএ রিপোর্ট যেটা সিএফএসএল কলকাতা সেটায় সন্তুষ্ট নন বলে তারা এমসেট এক্সপার্টদের সহায়তা নিয়েছেন, এবং ঠিক সেরকমই এই ক্ষেত্রেও তাদের মধ্যে কিছু সংশয় বা সন্দেহ রয়েছে, যে কারণে তারা এটা সিএফএসএল দিল্লির আধিকারিকদের কাছে পাঠাচ্ছেন, সেখানকার বিশেষজ্ঞদের কাছে পাঠাচ্ছেন, এবং সেখান থেকে তারা মনে করছেন যে অন্য কোনো সূত্র উঠে এলেও আসতে পারে। যদিও এখন পর্যন্ত এমসের যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্টেও কিন্তু দ্বিতীয় ব্যক্তির উপস্থিতির কোনো উল্লেখ নেই। বেশ নজর থাকবে সিজার, নজর রাখো।